এক জঙ্গলে টিঙ্কু তার সৎমা লালটু রানীর সাথে থাকতো। টিঙ্কুকে দিয়ে লালটু রানী সারাদিন অনেক কাজ করিয়ে নিত। টিঙ্কু সারাদিন কাজ করে বাড়ি ফিরে যখন তার সৎমা লালটু রানীর কাছে কিছু খাবার চায়, তখন লালটু রানী টিঙ্কুকে খাবার না দিয়ে তাকে অনেক মারধর করে। তাই টিঙ্কু মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। টিঙ্কু হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর একটি গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে থাকে। টিঙ্কু কাঁদতে কাঁদতে বলে, মা তুমি কোথায়? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে মা? আমাকে যে কেউ ভালোবাসে না। আমার সৎ মা আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয় আর খাবার চাইলে শুধু মারে। টিঙ্কু কান্না করতে করতে সেই গাছের নিচে ঘুমিয়ে পড়ে। টিঙ্কু যে গাছটির নিচে ঘুমিয়েছিল সেই গাছটি ছিল একটি জাদুর গাছ। টিঙ্কুর সব কথা সেই জাদুর গাছটি শুনে ফেলে আর গাছটির অনেক মায়া হয়। কিছুক্ষণ পর টিঙ্কুর ঘুম ভাঙলে টিঙ্কু সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়। আর তখনই সেই গাছটি টিঙ্কুকে পিছন থেকে ডাকে, এই ছোট্ট পাখি দাঁড়াও। কে গো তুমি? আমাকে কেন ডাকলে? ছোট্ট পাখি, আমি জাদু গাছ। আমি তোমার সব কথা শুনেছি। এই নাও, আমি তোমাকে এই জাদুর লাঠিটি উপহার দিলাম। তুমি এই জাদুর লাঠিটি নিয়ে বাড়ি ফিরে যাও। এরপর থেকে কখনো তোমার সৎমা তোমাকে মারতে এলে এই জাদু লাঠিটি তোমার সৎমাকেই মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এরপর টিঙ্কু সেই জাদু গাছের দেওয়া উপহার জাদু লাঠিটি নিয়ে বাড়ি ফিরে যায়। টিঙ্কুকে দেখে তার সৎমা বলে, তুই আবার আসছিস আমার বাড়িতে? তোকে সেদিন এত মেরে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, তারপরেও তুই আসছিস? দাঁড়া, আজকে তোকে মারতে মারতে মেরেই ফেলবো। এই কথা বলে টিঙ্কুর সৎমা টিঙ্কুকে মারার জন্য তার দিকে একটি লাঠি নিয়ে তেড়ে আসে। আর তখনই টিঙ্কুর কাছে থাকা সেই জাদু লাঠিটি টিঙ্কুর সৎমায়ের সামনে গিয়ে দাঁড়ায় আর তাকে মারতে শুরু করে। কিছুক্ষণ জাদু লাঠির মার খাওয়ার পর টিঙ্কুর সৎমা লালটু রানী সেখান থেকে উড়ে পালিয়ে যায়।